আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম বড় মতো টিম জিএচএ থেকে আপনাদের সকলের অনুরোধে। চেয়েছিলেন আপনারা আজকে লাইভ টয়লেটের এখান থেকে হোক, সো আপনাদের সেই অনুরোধ আমি গ্রহণ করলাম। ইনশাল্লাহ, আল্লাহ ভরসা, আজকে যত যাই কিছু হোক এখান থেকে আমি সহি সালামত ফিরে যাবই। রাখে আল্লাহ মারেকে। আসার সাথে সাথে অ্যাক্টিভিটি শুরু। ভিউয়ার্স। আসার সাথে সাথে অ্যাক্টিভিটি শুরু। সেই পুরনো টয়লেট আমি দেখতে পাচ্ছি, যেখান থেকে জিএইচএ এক একটা মোমোস সিন শুরু হয়েছিল। 1 মিনিট 33 সেকেন্ডের যে ভিডিও ক্লিপে দেখেছিলাম সাদা মোমোস জিনিস, আজকে সেই প্লেস থেকে আমি চলে আসছি লাইভ করতে আপনাদের জন্য। যে প্যারানর্মাল অ্যাক্টিভিটি জিনিসটা যে কি, সেটা আপনারা আজকে দেখবেন। আর এই জায়গা এতটা ভয়ঙ্কর হয়েছে যে রীতিমতো আগের থেকে অনেক অ্যাক্টিভিটি দেখা যাচ্ছে। এই সেই পুরনো টয়লেট দেখা যাচ্ছে আপনাদের মাঝে সোজা বরাবর। আমি আজকে সেখান থেকে না ডানে না বামে সোজা ওইখানে যে দাঁড়াবো, দেন আমি বুঝতে চাই, দেখতে চাই সেই সাদা জিনিসটা। সে 1 মিনিট 33 সেকেন্ডের যে ভিডিওতে আমরা ধরা পড়েছিল যে চাই সবচেয়ে শুরুয়াতে প্লেস থেকে, যেখান থেকে টয়লেট থেকে একের পর এক রীতিমতো অ্যাক্টিভিটি। আর সর্বপ্রথম যে আমি অ্যাটাকিং প্লেস, সেটাই হচ্ছে সেই জায়গা, টয়লেট। কেউ আমাকে আজকে পাগল বলেন, কেউ আমাকে আজকে যাই বলেন, প্যারানর্মাল অ্যাক্টিভিটির যে ব্যাপারগুলো আজকে থেকে না, সেই সব 4 থেকে 5 বছর 6 বছর আগে, যে শুরু থেকে যে ব্যাপারগুলো আমি এখান থেকে জেনেছি যে প্যারানর্মাল অ্যাক্টিভিটি কি, সেটা জেনেছি আমি এই জায়গা থেকে। আসসালামু আলাইকুম। অদৃশ্য যদি কোনো কিছু আপনার আশেপাশে থেকে থাকেন, আমার কোনো ক্ষতি করবেন না, আমাকে জানান দিন যে আপনারা আছেন। যে কোনোভাবে, যে কোনো পরিস্থিতিতে, যে কোনো রূপে আসতে পারেন। বক বক কম করেন, ঠিক আছে? আমি আজকে বক বক করবো না, আমার কোনো অনুভূতি শেয়ার করবো না। যা দেখার আপনারা দেখেন। বুঝলাম না, এখানে আসলে নেট স্লো হয়ে যায় কেন? 5-4-এর সামনে আসলে সকল ভিউয়ার্সের উদ্দেশ্য আমি সালাম জানাচ্ছি টিম জিএচএ প্ল্যাটফর্ম থেকে। আসসালামু আলাইকুম। আমি আজকে চারোদিকে দেখাবো। এটা সেই জায়গা যে অতিক্রম করলে নাকি তাদের রাগিনীত ব্যাপারগুলি ঘটে, আর আমি আজকে সেটাই করব। বিসমিল্লাহির রহমানির রহিম। চলে আসলাম তাদের বাধা অতিক্রম করে।
একটা গুনগুনে শব্দ। এই সেই টয়লেট। হ্যাঁ, আজকে এমডিআই নাইম সাকি ভিউয়ার্স আপনাদের মতোই। সাকি, আপনি অ্যাটলিস্ট জানেন এই জায়গার ব্যাপারে, অন্তত যদি কোনো সাইডে কোনো কিছুই আপনি সব দিক দিয়ে ফোকাস রাখেন। ওই 1 মিনিট 33 সেকেন্ডের যে সাদা জিনিসটা আমরা সর্বপ্রথম ধরা খেয়েছিল আমাদের ভিডিওতে, সেই সব জিনিস যদি আজকে দেখে ফেলি, অবশ্যই স্ক্রিনশট নিতে ভুলবেন না। কেন জানে আমার মধ্যে যে 1 মিনিট 33 সেকেন্ডে যে সাদা জিনিসটা সে তাল গাছের এখান থেকে যে উঠছিল বাজারের মাঝে দিয়ে, এই যে এই স্পটটাই মেবি এখান থেকে আমি দেখতে চাই, আবারও সেটা দেখতে চাই। আসসালামু আলাইকুম। আপনার অদৃশ্য যদি কোনো কিছু থাকেন আমার সামনে তো আসেন, তবে আমার কোনো ক্ষতি করবেন না। আপনারাও আল্লাহর মাখলুকাত, আমরাও আল্লাহর মাখলুকাত। আউযুবিল্লাহ কালিমাতিল্লাহি মিন শাররি মা খালাক। শরীর বন্ধ করলে কোনো অ্যাক্টিভিটি দেখা যাবে না, আর আমার চারপাশেও থাকবে না এমনকি, যে কারণে আমি শরীর বন্ধ করি নেই আর করব না। যা হয় হয়, আর আমিও চাই তারা আমার কিছু করুক, আমার কোনো ইচ্ছাই নেই বেঁচে থাকা। যারা চেয়েছিলেন আজকে টয়লেটে এখান থেকে লাইভ হোক, আমি একা করি, সম্পূর্ণ আপনাদের উদ্দেশ্য করেছি। তো অবশ্যই আমি আপনাদের কাছে অনুরোধ করি বা আশা করি বা দাবি করি, যেটাই বলেন, আজকের লাইভ সবচেয়ে বড় আকারে শেয়ার করবেন। যদি আমাকে ভালোবেসে থাকেন, এমডি আবু নাইম সাকিকে ভালোবেসে থাকেন, টিম যে প্ল্যাটফর্মকে ভালোবেসে থাকেন, তাহলে আজকের শেয়ার সবচেয়ে বেশি চাই এই মুহূর্তে লাইভে। এই শব্দ শব্দ মট শব্দ পেতেছে, কটকট শব্দ। আমি জানি বাস ঝাড়ে পিছিয়ে ওদের অবস্থান, আমার মন বলতেছে। জিন কই মেয়েকে মানে সুপারস্টার মডেল শো হইতেছে নাকি? সামনে এসে দাঁড়িয়ে আমি জিন, আমি দেখলাম জিন কই।
এটা সে তাল গাছ। আসসালামু আলাইকুম। আমার বিশ্বাস আপনারা আমাকে দেখতেছেন। দেখে থাকলে আমার সামনে আসেন। আমার গায়ে কোনো আঘাত করবেন না, টাচ করবেন না, আমার কোনো ক্ষতি করবেন না, আল্লাহর হস্তে। আমি আপনার উপস্থিতি বোঝার জন্য আসছি। এই যে একটু খেয়াল করেন, এই যে শুরু আকাশ গর্জন দেওয়ার একটা শব্দ। আমি চুপ, আপনারা শোনার চেষ্টা করেন। প্রতিনিয়ত এই জায়গায় আসলে আমি এই শব্দটা শুনতে পাই। এই শব্দটাই আসে, এই আকাশ গর্জনের শব্দটা একটা মানে এমন একটা রহস্য ভেদ করে যে এটা কেন এই জায়গাটা আসলে এই শব্দটা হয়। যাই হোক, এর আগেও আমি এখানে একা লাইভ করেছিলাম, আর আমি ওইখানে একটা গাছ আছে, এই গাছটা নড়তে দেখছিলাম। আমি সেই গাছের এখানে যাবো এখন, আবারও তাদেরকে ডাক দিব। কি ব্যাপার, শব্দ আসলো এখান থেকে? এই যে গাছটা ঝুপ ঝুপ করে তখন নড়ছিল এর আগের লাইভে, আমি সহজে দূর থেকে দেখছি। এটা ব্যাখ্যা খুঁজে পাইনি, এটা কে করছিল তখন। পানির কাছে যাওয়ার এখন প্রশ্নই ওঠে না। অ্যাক্টিভিটি যেখানে আছে আমি সেখানে যাচ্ছি। এই খবরদার, আমার গায়ে যদি কোনো প্রকার আঘাত করেন তাহলে আমি এমন কিছু সুরা পড়বো যেটাতে আপনার জ্বলে পুড়ে খারখার হয়ে যাবেন। এটা কি হলো? ইয়া কাহারু, ইয়া কাহারু, ইয়া কাহারু। মনে হয় আমার আশেপাশে আছে, মনে হয় আমার আশেপাশে আছে। এই তো, এই তো চলে আসছে, আশেপাশে আছে। আবার একটা কথা বলি, না বললে বা পারি না, চাইছিলাম না, এটা শেয়ার করবো। এটা কি করবো এখন, আপনারা হয়তো মিটারে অ্যাক্টিভিটি দেখতে চাচ্ছেন,
কিন্তু আমার হাতে এক হাতে টর্চ লাইট থাকলে আরেক হাতে মোবাইল থাকলে আমি মিটারটা ধরবো কোন হাতে? তো এই জন্য আমি মিটার আনি নেই। আর আপনারা জানেন এই জায়গাটা অনেক ভয়ঙ্কর, এখান থেকে জিএচি সব কিছু শুরু হয়েছিল এই সেই এই টয়লেট থেকে। তা আমি মনে করি না যে আজকে মিটারের কোনো প্রয়োজন। যা হয় কপালে তাই হবে, অ্যাক্টিভিটি হলে সেটা দেখবেন, আর যদি আমার কপালে যদি ওরকম কিছু থাকে সেটাও দেখবেন। ওই যে শব্দ, আচ্ছা আপনি বলেন, এই নিশি রাতের ভিতরে গভীর রাতে টুসটা শব্দ এরকম এরকম মানে মেনে নেওয়ার মতো যে সাউন্ডগুলি পেতেছি, যেটা আপনি মানতে পারতেছেন যে এখান থেকে এত জরুরি শব্দ আসার কথা না, ওই সব জায়গা থেকে যে টাস টুস যে কর্মর শব্দ এগুলো আসে, হওয়ার কথা না। এই যে রেখাটা দেখতেছেন, এটা ডেঞ্জারাস ভাবে এটাকে এখানে বাধা হিসাবে দিয়ে রাখছে, এখানে যাতে কেউ না যায়। আর এখানে যাওয়ার পরে নাকি অনেক ঘটনা ঘটে আর কি। আর আমি সেটা করব। আজকে আপনারা ভালো করে লাইভ দেখেন। কে আছেন আপনারা এখানে? কে আছেন? এখানেও খাল, এখানেও খাল। আল্লাহ, কে জানি আছে আমার আশেপাশে। আমি পুরো আমার গুজবাম হয়ে গেছে। কিভাবে দেখাই আমার গুজবাম, আমার আশেপাশে কিছু আছে। আমি ফিল পাইতেছি 100% আমার আশেপাশে কিছু আছে। আমি 100% ফিল পাইতেছি আমার আশেপাশে কিছু আছে। আশেপাশে কিছু আছে। আচ্ছা, তারপর আমি আপনাদেরকে ভিউটা দেখাই। আমার দেখাতে ইচ্ছা করতে, এই জায়গাটা আসার মধ্যে আমার এত অনুভূতি প্রখর হয়েছে কেন, সেটার কারণ অবশ্যই আছে। এই অবশ্যই এটা কারণ আছে। ইনভেস্টিগেশনের মধ্যে একটা অংশ যে রহস্য ভেদ করা, আমি রহস্য ভেদ করবো আজকে। দেখেন, এই সেই রাস্তা। গায়ে টাচ দিবি না, গায়ে টাচ দিবি না, ধরবি না।
Yakaharu, Yakaharu, Yakaharu. Yakaharu, 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 Yakaharu. আপনারা যে অদৃশ্য যাই কিছু আছে আমার ক্ষতি করবেন না। La ilaha illa anta subhanaka inni kuntu minaz zalimin. La ilaha illa anta subhanaka inni kuntu minaz zalimin. Yakaharu, 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 ya hayyul, ya qayyum, ya hayyul, ya qayyum, ya hayyul, ya qayyum. Allahu Akbar. La ilaha illa anta subhanaka inni kuntu minaz zalimin. La ilaha illa anta subhanaka inni kuntu La ilaha illa anta subhanaka.
আপনারা যে যারা সামনে আসেন, সামনে আসেন, পিছের থেকে ওয়ার করবেন না, পিছের থেকে ওয়ার করবেন না। আমি আমার কোন জানেননি, আমি কোনো চিন্তা করি না, আমি চিন্তা করতেছি আপনারা সামনে আসেন না কেন, সামনে থেকে পিছে আমার সবার কাছে একটি অনুরোধ, দোয়া করবেন আমার জন্য, আমার মা বাবার জন্য। আমি এতিম, আমার কেউ নাই, তাই আমার জীবনে কোনো মায়া নেই, আমার বাঁচার কোনো ইচ্ছাও নেই, আমার সত্যি বাঁচার কোনো ইচ্ছা নেই, তাই আমি চলে আসছি। মারলে মারুক আমাকে। কোনো প্রকার ইচ্ছা নেই আমার, তবে আমি চাই এমন কিছু সিন আসুক ক্যামেরাতে, যে জিআইসিকে নিয়ে আজে বাজে মন্তব্য করে, যে প্ল্যাটফর্ম আজকে এই পর্যন্ত আসছে, যে প্ল্যাটফর্মের জন্য সবসময় আমার অনুভূতি প্রখর ছিল, ভালোবাসা সবার জন্যই ছিল, এই প্ল্যাটফর্ম নিয়ে অনেক ট্রল করা হয়েছে, অনেক কিছু। আমি চাই আজকে এমন কিছু ক্যামেরা বন্দী হোক যেটা জিএইচের মধ্যে সবচেয়ে শীর্ষে তালিকা থাকুক। আমার কি হোক, আমি চাই কি হোক না, আমি করি না, আমি চাই এমন কিছু ক্যামেরা আসুক যেটা যেটা সত্যি ঘটনার উপর অবলম্বন জিএইচে তৈরি, সেটা হোক। তারপর আপনাদের কাছে একটাই চাও, সকল মা বাবার পাশে আমার মা বাবার জন্য দোয়া করবেন। কি আছে এখানে, কি আছে তোরা সামনে আয়, আমার ফ্রন্টের সামনে আয়, আমার পিছের তো টান দিবি না, আমার পিছের তো টান দিবি না, আমার পিছের থেকে টান দিবি না, খবরদার আমার পিছের থেকে টান দিবি না, আমি ভয় পাই না, সামনে আয়, সামনে আয়। যে প্ল্যাটফর্ম যে কতটুকু বিলিভ এন্ড ট্রাস্ট ইন প্লেস, তোর সামনে এসে সব প্রুভ কর, সামনে এসে প্রুভ কর, সামনে এসে প্রুভ কর, সামনে আয়। যদিও আমার উপর আক্রমণ করতে, সামনে এসে কর, সামনে এসে কর, সামনে এসে কর। যারা হিটার্স তারা আজকে আনন্দ নেন, বিলিভ ইট অর নট, ইটস আপ টু ইউ টোটালি। বাট আমার সাথে যা হচ্ছে উপরওয়ালা তো জানে। আপনারা হাসেন, আমি জানি, অনেকে হাসবে, অনেকে অনেক কিছু বলবে, বাট ইটস ট্রু, আই এম অ্যাটাকিং হিজ প্লেস। যত যাই সামনে আছে সুরা, অমন কিছু করবো না, নিজেকে বন্ধ করবো না, বন্ধ করবো না, আমি শরীর বন্ধ করবো না, আমার চাকরি করুক, কারণ আমার কোনো ইচ্ছা নাই, আমার কোনো ইচ্ছা নাই। অনেক লেভেলের পেইন আমি নিয়ে আমি সাফার করতেছি আমার লাইফ, আর আমি চাই জিএইচের যে ট্রু প্ল্যাটফর্মে আমি প্রুভ করতে চাই, সেই সাদা 1 মিনিট 33 সেকেন্ড জিনিসটা আমি এখানে দেখতে চাই সবার সামনে, আমি সবার সামনে দেখতে চাই, আমি সবার সামনে দেখতে চাই। ক্যামেরার সামনে, ক্যামেরার সামনে এসে পড়ছে, সাকি, সাকি,
আমিও আবার সেই জায়গা অতিক্রম করব। তোরা আমার অ্যাটাক করছে সেই জায়গা অতিক্রম করতে না, নিয়ে আমি আবার অতিক্রম করলাম। আমি আবার অতিক্রম করছি, তোর সামনে আয়, নে নে আজকে খুরাক আমি তোদের, খা আমারে, খা, নে নে, আমি সামনে আসছি, সামনে আসছি, সামনে আসছি আমি, নে নে আজকে। এখানে আসার থেকে তো শুরু হয়েছে সবকিছু। এখন এখান থেকে আমার টান দিছে, এখান থেকে এই যে আমার লাইট পড়ে গেছিলো এই জায়গা থেকে, এই যে লাইট পড়ে গেছিলো, লাইট পড়ে গেছে, লাইট পাইছে, লাইট পাইছে, ব্যাকআপ লাইট, ব্যাকআপ লাইট। এর আগে এরকম একটা ব্যাপার ঘটছে, টর্চ লাইট ফুল চার্জ, কিন্তু ওই জায়গায় যে জিনিসটা দেখছিলাম সেই দিন 2-3 দিন আগে ঝরসনে বুড়ির এখানে ফুল লাইট চার্জ, ওইটা কেন বন্ধ হয়ে গেছিলো? বাসায় যায় দেখি লাইট জ্বলতেছে। এইসব ব্যাপার আপনারা ভিউয়ার্স কি দেখেন? আমরা বুঝি, আমরা জানি, আর আপনারা অনেক ট্রল করেন, করেন না, বিশ্বাস, সমস্যা নেই, আর না করার সমস্যা, কিন্তু এমন কোনো কথা বলবেন না যেগুলো কথা আমাদের এই প্যারানর্মাল অ্যাক্টিভিটির জন্য কনফিডেন্স লো হয়ে যায়। আপনাদের কোনো রাইট নেই, আপনাদের কোনো রাইট নেই। দেখেন, ভালো লাগলে দেখবেন, না হলে চলে যাবেন, কিন্তু এমন কোনো মন্তব্য আর এমন কোনো আমাদের মা বোনদের নিয়ে কোনো ডিডিকেটেড করে কোনো বাজে কথা বলবেন না আপনারা। এসে বাচ্চা, এসে বাচ্চা, এইখানে থেকে 1 মিনিট 33 সেকেন্ডে জিনিসটা ধরা পড়ছিল, এই সেই প্লেস। আর আমি চাই সেই জিনিসটা ক্যামেরা বন্দি হোক, আবারও একবার যখন হয়েছিল, আবারও একবার হোক, সে হয়ে যাক সেই যে প্রথম ফার্স্ট শুরুয়াত। হয়তো আমাকে এটা দিয়ে এন্ডিং হলে এন্ডিং হোক, আমার যদি কোন কোথাও হোক, আমি চাই যে সে প্রথম জিনিসটা আবার ধরা পড়ুক। আমার খুব ইচ্ছে আজকে রাত আমি চাই এই জিনিসটা দেখা হোক, আবারও দেখা দাও আমাকে, আমাদের সবাই দেখাও। তখন আমরা তোমাদের সামনে থেকে দেখিনি, কিন্তু ক্যামেরা তোমরা আসছিলা, তোমরা আবারও সেভাবে দেখা দাও ক্যামেরা, আমাকে দেখা না দাও, কিন্তু ক্যামেরা দেখা দাও তোমরা। কিসের শব্দ হলো এটা? এই বাস যারা আসার মধ্যে এই শব্দটা এত টাচ করে, আমি চাই যে সেই প্রথম জিনিসটা আবারও আজকে দেখা হোক। আপনারা অনেক কমেন্ট করেন ভুয়া এটা ওইটা, বাট আমি জানি, আমি এভিডেন্স যে শুরু থেকে এ পর্যন্ত ছিলাম, আমি আজও আছি, কিন্তু ওই সাদা জিনিসটা 1 মিনিট 33 সেকেন্ড, আজকে সেটা দেখা হোক। আমি চাই মন থেকে চাই। আয় তোর সামনে, আমাকে এভাবে পিছের থেকে ওয়ার করিস না, পিছের থেকে ওয়ার করবি না, পিছের থেকে কোনো ওয়ার করবি না, সামনে আয়, সামনে থেকে আয়, যাতে দেখতে পাই সবে আমিও। হ্যাঁ, এটা কি তো কাছের থেকে শব্দ, ওই সেই ঘুংরানির শব্দ। সাকি, ইউ রিমেম্বার ওই শব্দ, তাল গাছে এখান থেকে যাই, আর 3বার শব্দ দিছিল সাকি। Yakaru, 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 Yakaru.
আমি অনেক কমেন্ট ফলো করি, বাস কেউ বিলিভ করেন না, তাই না? বিশ্বাস করেন না। আমার খুব রাগ লাগে, হাসি লাগে। আমি দেখা ছাড়বো আজকে। এটা কি, এটা যেটাই আছে আপনাদেরকে আমি দেখা ছাড়বো। ব্যথা পেয়েছি আল্লাহ। সাকি, রিল্যাক্স রিল্যাক্স আপনি আসছেন? রিল্যাক্স। আপনি আমি বলছিলাম না যে আসবেন না? আমি বলছিলাম না? ব্যাপার অবস্থা ঠিক নেই। আপনি আমার শর্ত, আমার কথা রাখলেন না। কাজটা ভালো করেননি। ধরেন। না না, মহিলা আপনারা যেতে। সাকি, সাকি, ওই আওয়াজ পাইছি আবারও। কুল আস্তে। ওই আওয়াজ পাইছি, ওই যে আমরা যে যখন যাই ব্রিজের এখানে তিনবার হাসির শব্দ যেটা পাইছি, এই শব্দটা। ওকে, অনেক হয়েছে, চলেন এবার চলেন। আমি চাইছিলাম, আপনি বলছিলাম যে আপনি এটা আশা ঠিক হয়নি আপনার। ভাই আমি পারতেছিলাম না। এই পর্যন্ত আমি আর সাহস, আমি আর মানে আমি এই পর্যন্ত যতজনে আমি যেসব ব্যাপারগুলো দেখি, সেটা আমরা এভিডেন্স যে এই জায়গায় কি ঘটে। হ্যাঁ, কতজনে সস্তা কমেন্ট নিয়ে এসে পড়ে। আমি চেষ্টা আজকে যাই কিছু আমি দেখামো। আমি ওই 1 মিনিট 33 সেকেন্ডের ব্যাপারটা আমি তুলে ধরবো আজকেও। সস্তা কমেন্ট বাদ দেন, হেটার্সদের কথা বাদ দেন। আমাদের 10 জন লাভার্স থাকলে এখানে ভাই 10 জন লাভার্সের জন্যই প্রোগ্রাম করবো। এই জায়গায় ভাই আমার আটকায় ফেলেছিল ভাই। ছাতাটা কি দিছিল দেখেন, পিঠটা দেখেন, পিঠটা দেখেন, দেখেন। সাকি, কিসে কিসে শোল ছেড়ে দিছে, শোল আর চলতেছে না। একটু রেস্টুরেন্ট কিন্তু এই জায়গাটা থেকে বের হয়ে আসেন, এখান থেকে বের হয়ে আসেন। মোবাইলটা আমার হাতে দেন, এখান থেকে বের হয়ে আসেন। সাকি, হ্যাঁ, এই ব্যারিকেডটা কারা লাগিয়েছিল? এই ব্যারিকেডটা কারা দিচ্ছে আমি এখনো বিস্তারিত খবর পাইনি। কেন লাগিয়েছিল? আর এটা অতিক্রম করার পরে এরা এত খ্যাপে কেন? এটা ক্রস করলে এরা খ্যাপে কেন? এত রাগান্বিত হয় কেন এরা? আমি যে অন্ধকার দিয়ে জঙ্গল দিয়ে হাইটে আসছি, আমার কলিজাও সাথে আসছিল না। আমার মনে হইতেছে জানি কে আমার সাথে সাথে আমার এখানে আসতেছে। আমি যে বললাম যে আপনি আইসেন না, আপনার কথা রাখা উচিত ছিল আজকে। ভাই আমি বলছিলাম কমল ভাই আজকে আমি পরীক্ষা নিব নি, শেষ পর্যন্ত করে যাব, কারণ আল্লাহ না করুক যদি আপনার বড় ধরনের একটা ক্ষতি হয়ে যেত। আমি আপনার ফ্যামিলিতে আপনার বড় বোনের কাছ থেকে আপনার দায়িত্ব নিয়ে আসছি, আপনার আমি কি জবাব দিতাম? আমি আপুরে কি বলতাম? বড় ধরনের যে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেত, কারণ এই জায়গাটা কিন্তু জ্যানতেন জায়গা না, আমাদের এলাকার মধ্যে তোলা গাছতলা, আর এটা সবচাইতে ভয়ঙ্কর জায়গা, সবচাইতে ভয়ঙ্কর জায়গা। মানুষ না মানুষ, আমি আমার ফ্যামিলিতে অলরেডি যা বলছিলাম যা বলছি। না না না, যত কিছুই বলেন না 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 করে না করে আপনি বলছেন ঠিক আছে, কিন্তু কিছু একটা হয়ে গেলে সব দোষ আমার উপরে এসে পড়বে। আপনি যতটুকু সাহস দেখাইছেন, সাহসের জন্য না সাকিব, বিশ্বাস করুন, আমি আপনার এই যে দেখতে 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 আমি ফেড আপ। কারণ এই ব্যাপার আমি জানি এই জায়গা কি, আর এই জায়গার ব্যাপার যাই হোক, আর অন্য ব্যাপার যারা মানুষ যা যা বলে আমার মন মানতে পারে না যে এটা কি মানুষের এত মানে এত রাত্রে 2:45 বাজে এমন একটা জায়গার মধ্যে একা আসা। 1 মিনিট 33 সেকেন্ডের জায়গা এটা, সেটা আমি না, আমরা কয়েকজন সাক্ষী, 14 জন ছিলাম। হ্যাঁ, তাহলে এত মানুষ এত পূর্বিতে না জেনে ক্ষণিকের জন্য এসে আমাদেরকে কেন এত আমাদের ইমোশনস আঘাত দেয়? আচ্ছা আপনি কমল ভাই আসেন, আমি
আর tolerate কেউ করতে পারি না। আর কেউ আপনারা কি কি বলবে না বলবে আমি জানি না, কিন্তু আমি আপনার স্যালুট জানাই ভাই, আপনি আমার চেয়ে সাহসী, না এইসবের জন্য আমি আজকে আমি লাইভ করি না। আমি আজকে আপনি ওই জিনিসটা আমার আমি চেয়ে দেখাবো। সাহসী। এই জায়গা কি আছে যেটা 1 মিনিটের জন্য আমরা পাইছি সেটা আবারও একটু দেখুক মানুষ, আবার একটু দেখুক। এই জন্য আমি না আজকে সে যাইতেছি। সে আপনি আমি দেখান, শরীর বন্ধ করি না, আমি চেষ্টা সে করছি। দেখা না দিলে আপনি কিভাবে দেখবেন? আমি চেষ্টা করছি। কিভাবে দেখবেন? আপনি এখন এখান থেকে আসেন, আপনাকে এখন নিয়ে যাওয়াটা আমার অতি অতি তো অতীব জরুরি। চলেন, আসেন, বেরোন। আমি যে জঙ্গল দিয়ে আসছি, বলো এটা বলো ওইটা বলো। হ্যাঁ আমি যে জঙ্গল দিয়ে আসছি, আমি যে কেমনে আসছি একমাত্র আমি জানি, আর খোদা জানে। এদিক দিয়ে আসেন। ইন্না লিল্লাহ। Ya karu, 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 ya karu. আপনি আমার আগে হাঁটেন, আপনি আমার আগে হাঁটেন, আপনি আমার আগে হাঁটেন। কমল অনেক হয়েছে। তোরা পিছের থেকে ওয়ার করো, আপনার সাহস সম্পর্কে, পিছের থেকে ওয়ার করো তোরা। আপনার সাহস সম্পর্কে তোরা বলার পিছের মতো থেকে ওয়ার করো। হয়েছে হয়েছে হয়েছে। আপনার সাহস সম্পর্কে বলার মতো আর কারো ভাষা নাই। আমি নিজে আপনার কাছে আজকে মাথা নত করলাম যে আপনি আমার চেয়ে বেশি সাহসী। খারাপ আমি নিজে কোনোদিন, ওয়ার করো। আমি নিজে কখনো এতটা দেখে আসতাম না। ইভেন সজীব ভাই চাঁদপুর আসলে এখানে লাইভ করতে আসে না। ইভেন সজীব ভাই চাঁদপুর আসলে এখানে লাইভ করতে আসে না। তোরা সামনে আসোস না, আর তোর ক্যামেরাও আসতে চাস না। আমার একলা জানান দিলে হবে? তোরা আসোস। আসেন 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 হ্যাঁ আসেন ভাই, আসেন 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 আসেন, অনেক কিছু আসেন 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 আসেন। কমল ভাই আপনি দেখাই দিচ্ছেন, আজকে দেখাই দিচ্ছেন। আমি স্যালুট ভাই, আপনি স্যালুট। টিম জিএচে আমি আপনার আপনার হাতে হস্তান্তর করে দিব। না, টিম জিএচের যোগ্য লোক আপনি, আপনি আপনি ছিলেন, আপনি টিম থাকবেন। জিএচের যোগ্য লোক আপনি। আমি যেটা চাইছি আজকে, আপনি বলছেন আপনি আইসেন না, যে আমি আজকে চাই যে ভিউয়ার্স দেখুক, ভিউয়ার্স দেখুক যে 1 মিনিট 33 সেকেন্ডের ভিডিও আমরা সর্বপ্রথম দেখতে পেলাম। আমরা আজকে টিম যে শুরু হয়েছে। আর আজকে যত কথাই হোক না কেন, আমি এটা মানতে পারি না। আমি অনেকদিন ধরে সহ্য করছি, তাই আমি নিয়োগ করছি আজকে আমি যত যাই হোক, আমি অ্যাক্টিভিটি আমি যাই হোক আমি এটা সবার সামনে যাই দেখাবো। কিন্তু আপনি আসলেন না ভাই, আমি না পাই আসতেছিলাম না, আমি দেখতেছিলাম যে অনেক বড় ধরনের ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কি ব্যাপার আসতে ভাই আসতে পারতেছি না। আসেন আস্তে 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 আসেন। আসতে পারতেছি না, ব্যথা ব্যথা। আমি গর্বিত, সজীব নাই, কমল নাই, এ সজীব নাই, নাইম নাই, কিন্তু আমি এমন একজন মানুষ আমার সঙ্গী হিসাবে আমি পেয়েছি যে সজীব আর নাইমের সমান, যে সজীব আর নাইমের সমান। আর কোনো কিছু বলবো না। সজীব আর কমলের ভিতরে যা আছে, নাইমের ভিতরে যা আছে, কমলের ভিতরে একাই অত, তার চেয়ে বেশি সাহস আছে। আমি এইসবের জন্য আমি আজকে করিনি, বিলিভ মি সাকি, বিশ্বাস করেন। আজকে আমাদের লাইভ আমি করার চাইছি উদ্দেশ্য 1 ছিল, মিনিট আজকে 33 বৃহস্পতিবার। ওইটা আমি আজকে আরেকটা live কথা করবো। বলি, আজকে বৃহস্পতিবার, সামনে রোজা এসে পড়ছে, রোজার মাসে আমাদের কোনো লাইভ হবে না,
কিন্তু আমরা আমাদের মানে ঢাকা ফেরার আগ পর্যন্ত যত পারি আমি আপনাদের লাইভ উপহার দিয়ে যাব। আর একটা কথাই বলবো, এক ভাই লিখেছেন জিএচএ আর্মি কমল, আজকে থেকে তার নাম এটাই হবে, তার নাম কমল আর্মি, জিএচএ আর্মি কমল দেওয়া হবে, জিএচএ আর্মি কমল। স্যালুট ভাই, হয়তোবা কেউ আমাকে দেখছে না, কিন্তু আমি আমার কপালে হাত দিয়ে আপনাকে স্যালুট দিচ্ছি। না, এগুলো দরকার নেই কোনো, আমি স্যালুট, এগুলো কিছু না। আমরা হাসতে খেলতে এই জায়গায় সিরিয়াসলি আসছিলাম। আমি স্যালুট। আপনি আমি আজকে বলতে বাধ্য, আজকে আমরা এই জায়গা আমাদের বন্ডিংস, আমাদের টুগেদার অ্যাটাচমেন্ট যেটা আসছিল, একসাথে যে আমাদের বন্ধুত্ব সম্পর্কটা আজকে আমরা এই জায়গায় পাড়া দিছিলাম, সেই জায়গায় এখানে আমরা খেলতে আসছিলাম, দেন এখানে মানে ঘটনা শুনে এটা নিয়ে ভিডিওতে আসছিলাম, তখন যে 1 মিনিট 33 সেকেন্ড ধরা পড়ছিল এই জায়গায় ভিডিওতে। 1 মিনিট 33 সেকেন্ড যেটা ধরা পড়ছিল, সেই ভিডিওটা আমি সেটা এই জায়গা থেকে। সেই ভিডিওটা আমি পেজের মধ্যে সেটা কি? সেই ভিডিওটা আমি পেজের, নানান কথা বলেন আপনারা, অনেক আপনি কিছু। একটু চুপ করেন। সেই ভিডিওটা আমি এখনই পেজের মধ্যে, সেই ভিডিওটা আমি এখনই ইউটিউব থেকে শেয়ার করে দিব, আপনারা সেই ভিডিওটা দেখে নেবেন। তো লাইভটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে আসসালামু আলাইকুম। আর যদি কমল ভাইয়ের সম্পর্কে আপনাদের কোনো কিছু লিখতে মন চায়, অবশ্যই কমল ভাইয়ের সম্পর্কে লিখে আমাদের গ্রুপে পোস্ট করবেন। এতে কমল ভাইয়ের, আমি কোনো কমপ্লিমেন্ট চাই না, কিছু চাই না। কমল ভাইয়ের উৎসাহ বাড়ার, কোনো বাজে কথা বলবেন না, আপনাদের কাছে অনুরোধ। না হেটার্স এর আর কোনো ভাই কথা, বোনদের এখানে কোনো- আরে ভাই হেটার্স এর কথা বাদ দেন, হেটার্স নাই, হেটার্স নাই। আপনি একটা আমাদের লাইভ যখন আপনি রিভিউ করবেন, লাইভে দেখবেন যে 3000 যদি কমেন্ট পড়ে, 2000 যদি লাইক পড়ে, হ্যাঁ 2000 যদি লাইক পড়ে, তাইলে দেখবেন যে এখানে 200 থেকে 300 পাবেন হাসির রিয়েক্ট। এই 2 থেকে 300 লোকই হইলো হেটার্স। আর এই 2 থেকে 300 লোকই কি করে, একই কমেন্ট বারবার করে, একই কমেন্ট বারবার করে। এটাতে মনে হয় যেন আমাদের হেটার্সের সংখ্যা অনেক বেশি, কিন্তু আমাদের হেটার্সের থেকে আমাদের লাভার্সের সংখ্যা অনেক 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 বেশি। আর কমল ভাইয়ের সম্পর্কে আপনারা সবাই 2 লাইন অবশ্যই আশা করব আমাদের গ্রুপের মধ্যে লিখে যাবেন। আমার কি, আমার এখন কিছুই নেই আমার লাইফে। আমি একটা তো জিনিস চাই যে জিএচএ প্ল্যাটফর্ম যে সত্য ঘটনা তৈরি হয়েছে, এখন আমার উপর এখান থেকে আমি চাই, তাই আমি আজকে বিদায় post নিচ্ছি। করছি যে আমি আর যাওয়ার আগে একটা post করে কথাই, সবাই যাবে। যাওয়ার আগে একটা কথাই বলছি, যদি আপনাদের ব্রাহ্মণবাড়ির যদি কেউ থাকেন, ব্রাহ্মণবাড়ির একটা ভিডিও দেখেছিলাম লাশকাটা ঘরের, বাকি এই জায়গাটা আমরা সেই জায়গায় লাইভ করতে চাই, দেখেন, সেই জায়গায় কাছ থেকে এই ইনভেস্টিগেশন, জায়গা দেখেন তো। বাসে যা দেখবো, সেই জায়গায় ইনভেস্টিগেশন করতে যাই। যদি আমাদের ম্যান পাওয়ার দিতে পারেন, আপনি আমাদের সেখানকার লাইভ করার ব্যবস্থা করে দিতে পারেন, তাহলে একটু ইনবক্সে নক করবেন। আর ঝিনাইদহের একটা জায়গা পেয়েছি, যেটা কিছুদিন আগে আপনারা এসে দেখেছিলেন, নিজে দেখেছিলেন যে বাড়ির সবাই সেই বাড়ি থেকে পালিয়ে গিয়েছে, বাড়ির ছেলে সাপের কামড়ে মারা গেছে, সেই বাড়িতে জিন আছে, ভূত আছে, ঝিনাইদহ এরকম একটা নিউজ হয়েছিল। তো আমরা সেই বাসাটার সন্ধান পেয়েছি, সবকিছু পেয়েছি। ইনশাল্লাহ রোজার আগে যদি পারি যাব, আর রোজার আগে যদি না পারি তাহলে ইনশাল্লাহ আমরা রোজার পরে যাব। আর এর ভিতরে রোজার মধ্যে আপনারা ভালো ভালো জায়গা খুঁজে বের করে রাখেন। আমরা আশা করব ঈদের পরে আমরা সেই নতুন জায়গাগুলো থেকে লাইভ উপহার দিব। আর অবশ্যই ঈদের পরে, ঈদের হয়তোবা 10 থেকে 15 দিন পরে আপনারা ইন্ডিয়া থেকে লাইভ দেখতে পারবেন। আমি ইন্ডিয়া যাচ্ছি আবার। ওই লাইট কোথায়? কোন লাইট? আর একটা লাইট ছিল ব্যাকআপ, বড়টা? হ্যাঁ। সকালে কইছেন? না। এটা কোনটা? এটা হলো মেনটা। মেইন ওই, ও পিছের থেকে যে আবার টান মারছিল ওই জায়গাটাই, তখন এখন আবার ওই জায়গায় যাবো? হ্যাঁ, যা হয় কপালে হয়েছে অনেক কিছুই। তাহলে লাইভ ওপেন থাক, Live চলেন open থাক। লাইভ ওপেন থাক, লাইটটা নিয়ে এস। এই যে জিন সরকার ভাইয়ের তো আজকে গিয়েছে, জিন ভাইয়ের লাইটটাও আছে, কাপড় দিতেছে না। এখন আমাদের আবার সেই প্লেসে যেতে হবে, লাইট ফেলে এসছি। দিনের বেলা এখানে যদি যায় না সচরাচর, তারপর চোখে পড়লে নিয়ে নিতে পারে। আর জিএকে রিক্রুটমেন্ট অনেক হারাইতেছে, অনেক 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 হারাইছে, অনেক এক্সপেন্সিভ
গোবর পাড়া দিয়ে দিলাম। অনেক এক্সপেন্সিভ, অনেক দামি দামি জিনিস নষ্ট হয়েছে, হারাই গেছে। আল্লাহ। লাইটটা আমাদের আবার খুঁজে নিয়ে আসতে হবে, কারণ এদিক দিয়ে আসেন, কারণ লাইটটা আমাদের ইন্ডিয়া থেকে এই হাকিম ভাই গিফট করেছিল। এখান থেকে নাকি লাইট মারেন। কই পড়ছিলেন আপনার ফার্স্টে? আমি কেমনে বলবো, আমি কই আমি ওই ইয়েতে ছিলাম, আপনি তো আপনার সামনে ছিলেন, আপনি তো দেখছেন। কিন্তু এই বেরোয়ার পথেই তো ও এখানে একটা গাছ ধরে বসছিলাম, গাছটার কারণে সেভ পেয়েছিলাম আমি। ওই গাছটা কই? ওই গাছটা, ওই যে ওই গাছটা, ওই গাছটা না? গাছটা ধরে বয়েছিলেন তো। আমার যখন টান দিয়ে নিতে টয়লেটটা কই? টয়লেটের ওইখানে, বড় লাইটটা মারেন। ওইখানে ওদিক যেতেছেন টান কেন? দিয়ে যখন নিতে নিচ্ছিলাম গাছটা ধরে ফেলছিলাম, ওই যে গাছটা এখান দিয়ে আশেপাশে আছে। বড় লাইটটা মারেন। বড় সাকি সাকি কি সাকি কি আগে আমরা ইয়ে যাই, টয়লেটের ওখানে যাই, টয়লেটের সামনে যাই। না, লাইট তো তখন আপনার সাথে আসছে এখানে, এখান থেকেই পড়ছিল। টয়লেটটা কোন দিক? অন্ধকারে দেখতেছি না তো। ওই সাইডে টয়লেট। তো ওদিকে আসেন। চলেন। লাইট মারেন। লাইটের পাওয়ার নেই। তখন পর্যন্ত লাইট আমার হাতে ছিল আপনি যখন আসছেন। আপনি কই কই পড়ছেন? আমার আমি এখানে আসার টান দিছিল, আমি আসার পরে তোর পরেন নাই। না আপনি আমার তখন তো আইসা যে সেভ করলেন, এইখানে বাস যারা আমার টান দিয়ে নিছিল, নিয়ে আমার যাতা মারছিল। যেতে এই যে দেখেন ছিল গেছে এই জায়গা, এইখানে দেখেন। কোন গাছটা যেন ধরে আপনি বসলেন? ওটা ওই সাইডে, ওই সাইডে, ওই সাইডে না, আমার কিন্তু এই যে ব্যাক সাইড থেকে টান দিয়েছিল, তখন ওইখানে লাইটটা পড়ে গেছিল, তখন লাইটটা নিতে পারিনি। আবার যখন দ্বিতীয়বার গেছি তখন লাইটটা পেয়েছি। এদিকে তো নেই। এমনি এমনি আমরা দামি দামি জিনিসগুলো হারাই এদিকে ফেলি। না থাকি, এদিকে না, এদিকে না, ওই যে ওইখানেই হবে। ওদিকে সব যাইতেছে। বাস জবের সামনে অনেকে কমেন্ট করতেছে, এদিকে আইন তো। বালসারে না, বালসারে। তারপর আমার যে অবস্থা, আমি ভাই কনফিউজ। আসেন এই যে আমি এটা অতিক্রম করে গেছিলাম, ওইখানে আমার একবার ফালাইছে, তারপর এখানে সেকেন্ড, তারপরে এইখানে
এদিকে গাছ ধরে বসার নাই, গাছ ধরে বসছিলেন না ওদিকে। ওটা তো বের হওয়ার পথে, ওদিকে হ্যাঁ। যখন আমার পিছনে আবার টান দিয়ে নিছিল। তখন লাইট লাইট ছিল। হ্যাঁ আমি কেন তখন মনে হয় লাইটটা ওইখানেই পড়ে রয়েছিল। দিন ছাড়া পাওয়া যাবে না ভাই, দিন ছাড়া পাওয়া যাবে না। হ্যাঁ সব তো হইতেছে, দিন ছাড়া লাইট পাওয়া যাবে না। আচ্ছা চলেন দিনে খুঁজবো। কোন গাছটার মধ্যে জানি আপনি জড়াই ধরে ওইটা ওই দিক বসছিলেন। থেকে ভাই, আমি ওই গাছটা ধরার মধ্যে সেভ পেয়েছি ভাই। এইখান দিয়ে বেরোন। হ্যাঁ এইখানে না তো, তাইলে ওইটা তো ওইখান দিয়ে ঢুকে ওইখান থেকে বেরিয়েছিলাম মনে হয়। না, আমরা এখান দিয়ে বেরোবো। এই ব্যথাটা আবার উঠছে। সকালে ফাঁকে যা খুঁজে নিতে হইব। আমার কথা হচ্ছে যদি কেউ দিনে কেউ হাতে পড়ে যায় তখন- পইরা গেলে কি করার, সব জিনিসই তো এমনি এমনি হারাইছি। এই, এই, কি হইছে আবার, কি হইছে? চলেন দিনে আমি চল। এখান থেকে বেরোন। এখান দিয়ে যাই। তো যাই হোক, লাইভটি এখানে শেষ করছি। আর আপনারা আমাদের গ্রুপের মধ্যে কমল ভাইয়ের সম্পর্কে 2 লাইন করে হলেও কিছু লিখে যাবেন। আমরা এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, সবাইকে শুভরাত্রি।